সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির নেসেস্তার হালুয়া। এই হালুয়া মূলত তৈরি করা হয় সুজি থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে। হালুয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ সুজি। আমি 5 কাপ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি এটা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা বাইরে রেখে দিলে গরমের সিজনে কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা ফ্রিজে রেখে দিতে হবে। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে কষলিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষলাবেন যতক্ষণ পর্যন্ত এই সুজির পানিটা দুধের মতো সাদা না হবে। একটা সময় পর দেখবেন যে পানিটা এরকম দুধের মতো সাদা হয়ে যাবে, তখন এটা ছেঁকে নিতে হবে। তো যে কড়াইয়ে রান্না করব তার উপরে আমি একটি পাতলা জর্জেট রান্না নিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই ভিজে রাখা সুজি পানি, অর্থাৎ সুজি এবং সুজির পানি সহ ঢেলে দিলাম। দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। আর যে দেখতে পাচ্ছেন যে পানিটা বেরিয়েছে, এই পানিকেই কিন্তু বলা হয় নেসেস্তার পানি। এই পানি দিয়েই তৈরি করা হবে নেসেস্তার হালুয়া। এরপর হাত দিয়ে চিপে চিপে আমি সমস্ত পানিগুলোকে নিংড়ে নিচ্ছি। তো বাকি যে দেখতে পাচ্ছেন এই যে সুজিগুলো রয়েছে, এর ভিতরে কিন্তু সুজির নির্যাস রয়ে গেছে। এই জন্য যেটা করতে হবে, আবারও 1 কাপ পানি দিতে হবে। দিয়ে এটাকে কষলিয়ে এর যে নির্যাস রয়েছে সেটা বের করে নিতে হবে। কষলাতে কষলাতে একটা সময় দেখবেন যে এই পানিটা একদম দুধের মতো সাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি আবারও এখানে সেই পানিটা নিয়ে নিচ্ছি ছাকার জন্য। একদম দুধের মতো সাদা পানি বেরিয়েছে। এখন হাত দিয়ে সমস্ত পানিগুলো আমি নিংড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। চেপে চেপে সমস্ত পানি নিংড়ে বের করে নিতে হবে। আমি সমস্ত পানি নিংড়ে নিয়েছি। আর পানিটা হবে দেখতে একদম দুধের মতো সাদা। তো দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু ফেনা ভেসে রয়েছে, ফেনাগুলো তুলে ক্লিন করে নিতে হবে। আমি সারা রাতের জন্য সুজি ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারবেন। দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4টি, আমি ফাটিয়ে দিচ্ছি, এতে করে এলাচের সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। আমি লিকুইড কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে পাউডার ফর্মে থাকা কালারও ব্যবহার করতে পারেন। আমি সবুজ কালার ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিয়ে এই হালুয়া তৈরি করতে পারবেন, অথবা কালার ছাড়াও তৈরি করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এরপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। হালুয়া প্রথমে সর্বনিম্ন আঁচে আপনাকে রান্না করতে হবে। অনবরত নেড়েচে যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলা আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন যে হালুয়াটা আরও একটু ঘন হয়ে আসবে। অর্থাৎ এরকম যখন ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে। এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে হাফ কাপ ঘি নিয়েছি। প্রথমে কোয়ার্টার কাপ ঘি দিলাম। তারপর এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে থাকবো। আর লক্ষ্য রাখতে হবে যে তলানিতে যেন লেগে না যায়। প্রথমেই চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, তাহলে যেটা হবে যে হালুয়ার নিচের অংশের হালুয়াগুলো দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং দলা পেকে যাবে। সেক্ষেত্রে দেখবেন যে আপনার হালুয়াটা এরকম স্মুথ হবে না। সো প্রথমে সর্বনিম্ন আঁচে আপনারা রান্না করবেন, তারপর ধীরে ধীরে ধাপে ধাপে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। এতে করে হালুয়াটা স্মুথ হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আবারও অ্যাড করে দিতে হবে ঘি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত ঘি একসঙ্গে অ্যাড করছি না, মানে ধাপে ধাপে অ্যাড করতে হবে। আর এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। প্রথমে কালার যেটুকু দিবেন সেটা কিন্তু রান্না করতে করতে একটা সময় সেটা গাঢ় হয়ে যাবে, অর্থাৎ ধীরে ধীরে আপনার সে কালারটা গাঢ় হতে থাকবে। তো দেখুন প্রথমে কিন্তু হালকা ছিল, এই পর্যায়ে কালারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে। তো এরকম ঘন হওয়ার পর অ্যাড করে দিতে হবে আবারও ঘি। তো সমস্ত ঘি আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি।
তো দেখুন হালুয়াটা যখন দেখবেন চামচের সঙ্গে এভাবে ঘুরতে থাকবে আর আপনার কড়াই থেকেও কিন্তু ছেড়ে দিবে, সেই পর্যায়ে বুঝবেন যে আপনার হালুয়াটা হয়ে গেছে। অর্থাৎ আপনি যখন এভাবে চামচে নিয়ে ঢালবেন তখন পড়তে চাইবে না, আপনাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলতে হবে। এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। এর আগে নামালে যেটা হবে, অর্থাৎ এরকম অবস্থায় যদি না নামান, যদি আগে নামিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু হালুয়া জমাতে পারবেন না এবং সেটা খেতেও কিন্তু ভালো লাগবে না। যখন দেখবেন যে আপনার এটা চামচের মধ্যে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে ফেলতে হচ্ছে, মানে এটা পড়তে চাচ্ছে না, সেরকম অবস্থায় এটাকে নামাতে হবে। তো আমারটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। প্রথমে বাটিতে ঘি লাগিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি এটা দিয়ে দিলাম। আমি ফার্স্ট টাইম যখন এই হালুয়াটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমি পারফেক্টভাবে জমাতে পারিনি, সেটা আমার নষ্ট হয়ে গিয়েছিল। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে হালুয়াটা এমনভাবে রান্না করতে হবে যখন দেখবেন যে হালুয়া পুরো দমে ঘি ছেড়ে দিবে এবং আপনার চামচ থেকে হালুয়াটা পড়বে না, বাড়ি দিয়ে ফেলতে হবে। সেই পর্যায়ে হালুয়া চুলা থেকে নামিয়ে সেট করতে দিবেন, অর্থাৎ সেটা খুব সহজেই জমে যাবে এবং খুব সহজেই আপনারা সেটা কেটে নিতে পারবেন। তো আমি স্প্যাচুলা দিয়ে এটা সমান করে নিলাম। এরপর আপনারা চাইলে পেস্তা বাদাম কুচি বা কাঠবাদাম কুচি দিয়ে এটাকে গার্নিশ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ডেস্টিকেটেড কোকোনাট। আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোরানো দিয়েও কিন্তু আপনারা গার্নিশ করতে পারেন। এরপর এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি কেটে আপনাদেরকে সার্ভ করে দেখালাম। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। এতে করে যেটা হবে, ভিডিও আপলোড দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে নোটিফিকেশন